নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। শর্মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেশি মোরগ, আজ আমি দেশি মোরগ রান্না করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করুন। আর যারা নতুন আছেন তাদের জন্য আমার অনুরোধ রইল, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি দেশি মোরগটা রান্না করি। অল্প মশলা ব্যবহার করে আমি রান্নাটা করব, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। রসুন বেছে নিলাম, আদা, ঝাল, জিরে, ধনে একসাথে বেটে নেব। আর আমি আলুটা কেটে নিয়েছি আর সইঝালটা কেটে নিয়েছি। আমি পরে সইঝালটা একটা বাটা দিব, কিছু কাঁচা ঝালও নিয়েছি সাথে। মশলাটা আমি বেটে নিলাম, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আমি পাত্রে উঠিয়ে নিই। এই মশলাটা উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা বেটে নিব। আর এই সাইজ করে আমি আলুটা কেটে নিয়েছি মাংসের জন্য। আর মাংস রান্না করার জন্য আমি মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, গরম মশলা আর একসাথে মিশ্রণ করে বেটে রাখা সেই জিরে, ধনে এবং শুকনো ঝাল বেটে রাখা। মাংসটা আমি এইভাবে কেটে নিয়েছি, এই সাইজ করে আমি মাংসটা কেটে নিয়েছি। মাংসতে এবার মশলাটা আমি মিশিয়ে নেব। সবটুকু মশলা আমি একসাথে দিব না, অর্ধেক অর্ধেক মশলাটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম বেটে রাখা মশলা অর্ধেক পরিমাণে, আর অর্ধেক পরিমাণে দিলাম আদা। আমি লবণটা দিলাম আর দিলাম হলুদ পরিমাণ মতো। এখন আমি কিছুটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। সুন্দর করে এই মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিই। দেখেন এভাবেই মাখিয়ে নিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। ততক্ষণে আমি আলুটা ভেজে নিব। কড়াইটা উনুনে দিয়ে দিলাম, তেলটা দিলাম আর তেলের ভিতরে এখন তেলটা গরম হয়েছে। আমি তেলের ভিতরে এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। তবে আলুতে আমি হলুদ দিলাম আর লবণ দিলাম, পরিমাণ মতন দিব। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিই। আলুটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই। এই পাত্রে আমি উঠিয়ে নিই। আর আলুটা উঠিয়ে নিয়ে এই কড়াইয়ের যে তেল আছে তেলের সাথে আর একটু তেল দিয়ে দিলাম। আর বাকি যে মশলাটা আছে সেই মশলাটা আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। প্রথমে তেজপাতা ফোড়নটা দিলাম, তারপরে আদা বাটা দিলাম, পেঁয়াজ রসুন আর বেটে রাখা জিরে, ধনে এবং ঝাল যে মশলাটা সেটা। আর একটু জল দিলাম, এই বাটিটা ধুয়েই দিলাম কারণ বাটিতে একটু মশলা ছিল, সেটা এতে চলে গেল। এই জলটা দিলে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর দিয়ে দিলাম সইঝাল। আর তেলটাও কমে যায় না, কারণ তেলটা থেকে যায় জলটা দিলে। হলুদ লবণটা আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মশলাটা আর একটু ভেজে নিলাম সুন্দর করে। 2 মিনিট ধরে আমি ভেজে নিলাম মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলার ভিতরে মাংসটা দিয়ে দিই। গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখেন, সুন্দর মশলার একটা মানে কি বলবো রং হয়েছে। এই সময় মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা একটু নাড়িয়ে নিই। আর একটু নাড়িয়ে নিয়ে আমি আবার একটু মাংসের ভিতরে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়ে
আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। মাংস থেকে একটু জল বেরিয়েছে আর একটু জল দেওয়া হয়েছিল। এখন আমি আর ঢাকবো না, এইভাবেই আমি আগলা রেখেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এভাবে রান্না করলে হয় কি, খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায়, মাংসটা ঢাকা দেওয়াতে সিদ্ধ হয়ে যায় আর কষাটাও খুব সুন্দর হয়। এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি 10 মিনিট ধরে এই মাংসটা আবার সুন্দর করে কষিয়ে নিলাম। আর দেখেন মাংসের ভিতর থেকে জলটা সব টেনে গেছে, মাংস শুধু তেলটা আছে। আর এখন জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু নাড়িয়ে নিয়েই আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমার দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর প্রায় রান্না কমপ্লিট। এখন এই সময়ে আমি এই মাংসের ভিতরে বেটে রাখা যে গরম মশলাটা ছিল সেই গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নিই, আর না নাড়লেও চলে, তবে একটু নাড়িয়ে নিই। আর 1 মিনিট জাল করলাম। আর জাল করার পরে আমি বেটে রাখা জিরে ধনে শুকনো যে মশলাটা করেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে 2 মিনিট জাল করি। এই মশলাটা দেওয়ার সাথে সাথে মাংসের কালারটা অন্যরকম হয়ে আসে, সুন্দর একটা কালার দেখা যায়। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। এই পাত্রেই নামিয়ে নিই। খেতে খুব সুন্দর লাগে। এভাবে আপনারা এই দেশি মুরগির ঝোলটা রান্না করবেন, দেখবেন অসাধারণ লাগে। একবার খেলে আপনারা আবার খেতে চাইবেন। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন খেতে। প্লিজ আপনারা এভাবে রান্না করবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে আমার সাথে থাকুন।